বেক্সিমকোর ১৪ কারখানা বন্ধ, সব শ্রমিক ছাঁটাই। আসলে ১৪ কারখানা মানে কি, তাদের যে বেক্সিমকোর ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে যতগুলো কারখানা ছিল সবগুলো বন্ধ হয়ে গেছে। এগুলি আর চলবে না এই কারণে এগুলো ছিল সমস্ত ব্যাংকের থেকে লোন নিয়ে চলা। ব্যাংকের লোন ছাড়া এগুলি চলতে পারবে না। আর এখন ওই ব্যাংকের থেকে লোন নেওয়া শোধ তো তারা দেয় না, আস্তে আস্তে মানে বাড়তেই থাকবে, সংকট বাড়বে। এগুলো হলো লুটপাটের প্রতিষ্ঠান। এই সমস্ত পার্ক, সালমান এফ রহমানের অধিকাংশ প্রতিষ্ঠানগুলো একটা বলা যায় তাদের যে ফার্মাসিউটিক্যালস, সেটা নিয়ে বলবো না, এটাই তাদের ভিত্তি ছিল। কিন্তু বাকি প্রতিষ্ঠানগুলো সবগুলো ছিল এসব প্রতিষ্ঠানের এগেনস্টে, মানে ব্যাংকগুলোর দায়। সমস্ত ব্যাংকগুলোর থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা নিয়ে চালাতো কৃত্রিমভাবে। এটা লাভজনক কোনো প্রতিষ্ঠান ছিল না। এগুলো লাভজনক প্রতিষ্ঠান থাকলে মানে ব্যাংকগুলি এভাবে লুটপাট হয় কি করে? ব্যাংকের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে শোধ হয় না কেন? লাভজনক প্রতিষ্ঠান হলে সেই প্রতিষ্ঠানগুলো টাকা লোন নেবে, পরিশোধ করবে। কিন্তু এখানে লোন নেওয়ারই শুধু মানে তথ্য আছে, পরিশোধের কোনো তথ্য নেই, যার কারণে লক্ষ কোটি টাকার উপরে হচ্ছে খেলাপি ঋণ। তো এইসব প্রতিষ্ঠান বাঁচায় রাখা মানে একটা অভিশাপ, দেশের জন্য অভিশাপ। মানে সালমান এফ রহমানরা এই সমস্ত প্রতিষ্ঠানের বিপরীতে ব্যাংকগুলোকে একদম উজাড় করে ফেলছে। সামনের সাইনবোর্ডটা কি, যে আমি এতগুলো পার্ক করছি, এতগুলো মানে আমার শিল্প প্রতিষ্ঠান করছি এবং হাজার হাজার লোক মানে কাজ করে। এটার আড়ালে লক্ষ হাজার কোটি টাকা যে ব্যাংক থেকে লুটপাট করে, সেই তথ্যগুলো তারা প্রকাশ করে না। এখন সরকার পরিবর্তন হওয়ার পর সবগুলো দেখা যাচ্ছে, সব ফাপড়বাজি, ধান্দাবাজি, লুটপাট সবগুলো তথ্য সামনে চলে আসছে, যার কারণে আর এগুলি আর বেঁচে থাকার কোনো কারণ নেই। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল বিভাগের 14টি কারখানা আজ শুক্রবার থেকে সব বন্ধ এবং সব শ্রমিককে ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হয়েছে। বেক্সিমকো কর্তৃপক্ষ বিষয়টি জানিয়ে নোটিশ দিয়েছে। এদিকে এই 14টি কারখানায় 33,234 কর্মচারীর বকেয়া বেতন বাবদ 525 কোটি 46 লাখ টাকা পরিশোধ করবে সরকার। এখন হলো সরকারের দায়। লোন নিয়ে ব্যাংকগুলোর 12টা বাজালো সালমান এফ রহমান, আর এই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করে প্রায় 500 কোটি টাকা সরকারকে গুনতে হবে। তারপরেও সরকার তো চিন্তা করছে যে আরো বড় বিপর্যয়ের থেকে, এবং অল দ্য টাইম মাথার উপরে এটা চেপে থাকার চেয়ে এগুলি একদম ছুরি দিয়ে জবাই করা অনেক ভালো। সেই জবাইটা হয়ে গেল। আগামী 9 মার্চ এই অর্থ বিতরণ শুরু করে রমজান মাসের মাঝামাঝি শেষ করা হবে। এসব কারখানা নিয়ে করণীয় ঠিক করতে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের শ্রম ও নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাকাত হোসেন বৃহস্পতিবার সংবাদ সচিবালয়ে বলেন, ওই 14 কারখানা শ্রমিকদের বকেয়া পরিশোধ এবং করণীয় নির্ধারণে কমিটি করার বিষয়টি জানান। বুধবার উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে তিনি বলেন, সিদ্ধান্ত হয়েছে এসব কারখানা পুরোপুরি বন্ধ থাকবে এবং এগুলো ইতিমধ্যে বন্ধ। এসব কারখানার 31,669 জন শ্রমিক এবং 1,565 জন কর্মকর্তাকে 525 কোটি টাকা 46 লাখ টাকা পরিশোধ করা হবে। এই জন্য অর্থ বিভাগ থেকে তাদের পরিচালন ব্যয় থেকে 225 কোটি 46 লাখ টাকা এবং শ্রম মন্ত্রণালয়ের ঋণ হিসেবে 200 কোটি টাকা দেবে। যাই হোক, এই হলো অবস্থা। এস আলমের প্রতিষ্ঠানগুলোরও একই হবে। অর্থাৎ এদের উপর থেকে যখন কি মানে সরকারের ক্ষমতার ছায়া সরে যাবে, এর আর টিকবে না। এখন আস্তে আস্তে এই পরিণতি, যে এখন ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেটা তো দেশি বিদেশি তাদেরকে দেখায় উন্নতির একেবারে কি বলে নহর বয়ে দিয়েছিল সালমান এফ রহমান। আজকে 6 মাস যেতে না যেতেই ধসে পড়েছে, কারখানাগুলো চলছে না, দেনা পরিশোধ করতে পারছে না। এখন এইগুলি নিলামে তোলার মতনই পরিস্থিতি হলো, যে সরকার এই শ্রমিকদের পাওনা দিয়ে বিদায় করে দেবে,
এই কারখানা আর খোলা আর ব্যাংকগুলির উপরে মানে চেপে বসে থাকা, এই বিজনেসটা আপাতত বন্ধ হয়ে গেল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।